नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकलेई भालो आछो। একটা ডিম দিয়ে আজকে আমি এই বিস্কিটগুলো তৈরি করব। বিস্কিটগুলো দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে দেখো আমি একটা ডিম নিয়েছি আর দিচ্ছি হাফ কাপ মতো চিনি। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যাচ্ছে। যদিও আমি এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, কিন্তু তবুও চিনিটা খুব ভালোভাবে মিশে যেতে হবে, তা নাহলে কিন্তু বিস্কিটটা ভালো হবে না। তার জন্য দেখো খুব ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডিমের সঙ্গে চিনি তেল খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ময়দা। এখানে তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ময়দাটাই দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচা মতো লবণ দিয়েছি। দিচ্ছি 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার, আর দিচ্ছি 4 টেবিল স্পুন মতো পাউডার দুধ, আর দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা দিলে পরে কিন্তু বিস্কিটটা খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি এখানে কালো জিরেটা দিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এটা মেখে নেব। বিস্কিটটা তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো আমি জল ব্যবহার করব না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ময়দার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাচ্ছে। হাতে কিন্তু হালকা চ্যাটচেটে একটু লেগে যাবে, তাতে কোনো সমস্যা না। হালকা করে হাতে তেল দিলে পরে সব কিছু ছেড়েও যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আমি কিন্তু এতটুকুও ডোর মধ্যে জল ব্যবহার করিনি। খুব সুন্দর হয়েছে, হাতের তলাতে একটু লাগছে, কিন্তু হালকা করে তেল দিয়ে ডোটা একটু বেশি সময় নিয়ে একটু মেখে নিতে হবে। কিছুই না, হালকা করে একটু সময় নিয়ে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু বিস্কিটগুলো খুব ভালো হবে। আর দেখো এবার আমি তেল দিয়ে কিন্তু এই ডোটাকে একটু রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে দেখো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখো ডোটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সফট হয়ে গেছে। হাতের তলায় সামান্য আমি তেল নিয়ে এবার কিন্তু বিস্কিটের শেপগুলো দিয়ে দেবো। ভীষণ সহজভাবে বিস্কিটের শেপগুলো বন্ধুরা দেওয়া যাবে। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ সহজ। দেখো আমি এবার কিন্তু হাতের তলায় এরকম করে চেপে চেপে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ সহজ বন্ধুরা। এই বিস্কিটে তোমরা যে কোনো শেপই দিতে পারো। আমি একটু লম্বা লম্বা করবো, কেননা লম্বা লম্বা ভাটির যে বিস্কিটগুলো হয় সেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, তার জন্য আমি একটু লম্বা লম্বা করে দিচ্ছি। আর দেখো চাকুর উল্টো দিকে একটু ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। কিছুই না, একটু চেপে চেপে দিলে পর ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যায়। দেখে দেখো কত সুন্দর লাগছে। আর এই বিস্কিটগুলো কিন্তু তৈরি করে রাখা যাবে না, তাহলে ডিজাইনগুলো কিন্তু একদমই মিশে যাবে। তার জন্য আমি একটা একটা করে করছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু তোমরা দেখলে একদমই গরম ছিল না, নর্মাল তেল ছিল। এর মধ্যে কিন্তু আমি এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিয়েছি। বিস্কিটগুলো তৈরি করতে দেখো 4টে যে বিস্কিটগুলো আগেই তৈরি হয়ে গেছে সেগুলো কিন্তু ফুলে গেছে, ফুলে একদমই ফেঁসে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখি কত সুন্দর লাগছে। এবার কিন্তু আমি হালকা করে উল্টে দেবো। খুব তাড়াহুড়ো করা যাবে না, খুব নরম হয়ে আছে এখন এই বিস্কিটগুলো, খুব হালকা হাতে কিন্তু উল্টে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে দেখতে কত সুন্দর লাগছে বিস্কিটগুলো। দেখো দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে এই বিস্কিটগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। একটা ডিম দিয়ে কত সহজে বাড়িতে এই বিস্কিটগুলো তৈরি করা যায় বন্ধুরা, আর কত অল্প সময় তৈরি করা যায় তোমরা দেখলে। আর দেখো বিস্কিটগুলো কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। খুব হালকা হাতে কিন্তু আমি বিস্কিটগুলো তুলে নিচ্ছি। আর এখন কিন্তু বিস্কিটগুলোকে নাড়াচাড়া বেশি করা যাবে না, খুব হালকাভাবে কিন্তু ঠান্ডা করতে দিতে হবে, তা নাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর লাগছে বন্ধুরা বিস্কিটটা দেখতে। দেখো বিস্কিটগুলো সব আমার ভাজা হয়ে গেছে, সব বিস্কিটগুলো এখানে তৈরি হয়ে গেছে। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। প্রত্যেকটা বিস্কিট একই রকম হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা বিস্কিটটা, আর খেতেও হয়েছে অত্যন্ত সুস্বাদু। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার একটা বিস্কিট তোমাদের আমি ভেঙে দেখাবো। আর বিস্কিটটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। বিস্কিটটা এবার তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এত সুন্দর হয়েছিল বিস্কিটটা বন্ধুরা, এত খাস্তা এই বিস্কিটগুলো, খেতে ভীষণ ভালো হয়েছিল। বিস্কিটগুলো কত সহজেই তৈরি করলাম তোমরা দেখলে। আর বিস্কিটগুলো দেখো প্রত্যেকটা বিস্কিটই কত ফুলেছে দেখো, আর কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। আর আমার ইচ্ছে করছে এখন সব বিস্কিটগুলোই ভেঙে তোমাদের দেখাই যে দেখো কতটা সুন্দর হয়েছে বিস্কিট।